বাজেটে বন্যার জন্য বা বন্যার যাতে মোকাবিলা করা যায় তার জন্য বেশ কিছু রাজ্যকে কিছু টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বিহার অন্যতম, সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে বিহারকে। এছাড়া উত্তরাখণ্ডকে টাকা দেওয়া হয়েছে। আমাদের রাজ্য বঞ্চিত কেন? তিস্তা পাড়ে যারা থাকেন তারা জানেন কি ভয়াল রূপ ধরে তিস্তা বর্ষায়। যখন সিকিমে, উত্তর সিকিমে বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, তখন কিভাবে জল নামে। তো তাদের জন্য তো কিছু টাকা বরাদ্দ করা যেত। বাজেটে তাদের কথা নেই কেন? তাদের জন্য বরাদ্দ করা নেই কেন কোনো টাকা? তাহলে তারা কি এভাবেই বানের জলে ভেসে যাবেন? প্রশ্ন তুলছেন তারা। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শান্তনু। শান্তনু, কি বলছেন ওরা? দেখো, তিস্তা পাড়ের বাসিন্দাদের কিন্তু প্রত্যাশা ছিল অন্তত কেন্দ্র কিছু ভাববে। তার কারণ গত 4ই অক্টোবর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তিস্তায়, তার পরবর্তী সময় থেকে কিন্তু তিস্তা নদী তার গভীরতা হারিয়েছে এবং উচ্চতা অনেকটাই বেড়ে গেছে। তার ফলে এই মুহূর্তে কিন্তু তিস্তা নদীর পাশের যে 5টি গ্রাম রয়েছে তা কিন্তু নদীর থেকে অনেকটা নিচুতে চলে যাওয়া, প্লাবিত হয়েছে এই বছর। এখনো পর্যন্ত জলবন্দী সেখানকার বাসিন্দারা। পাশাপাশি তিস্তা ভাঙন শুরু হয়েছে, প্রচুর কৃষি জমি কিন্তু নদীগর্ভে তলিয়ে গেছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে স্থানীয় যারা বাসিন্দা, তিস্তা পাড়ের যাদের জীবন জীবিকা, তারা ভেবেছিলেন কেন্দ্র হয়তো এবার তাকাবে তাদের দিকে। অর্থাৎ তিস্তাকে নিয়ে যে ড্রেজিং এর পরিকল্পনা নিয়েছে রাজ্য যে সেচ দপ্তর, সেই পরিকল্পনা হয়তো অংশীদার হতে পারে কেন্দ্রীয় সরকার। কারণ বিরাট পরিকল্পনা, প্রচুর অর্থ ব্যয় হতে পারে এই পরিকল্পনা কার্যকর করতে গেলে। 550 কোটি টাকার একটা পরিকল্পনা পাঠানো হয়েছে উত্তর পূর্ব বিভাগ সেচ দপ্তর থেকে। সেক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা থাকবে, সেরকমটাই প্রত্যাশা ছিল তিস্তা পাড়ের বাসিন্দাদের। তারা কিন্তু গতকাল কিন্তু তাকিয়েছিলেন বাজেটের দিকে। তারা ভেবেছিলেন হয়তো কোন একটা মাস্টার প্ল্যান বা তিস্তাকে আলাদা করে তার নিজস্ব একটা খাতে তিস্তা যাতে সংস্কার করা হয়, তিস্তার যাতে বন্যা প্রতিরোধ করা যায়, তার জন্য একটা বড় অর্থ বরাদ্দ করবে কেন্দ্র সরকার। কিন্তু সেরকম কিছু হয়নি। তার ফলে তিস্তা পাড়ের যে বাসিন্দাদের যে উদ্বেগ তিস্তাকে নিয়ে, সেই উদ্বেগই রয়ে গেল। ফলে একটা ক্ষোভও তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। তারা অনেকটা ব্রাত্য হয়ে রইলেন এই বাজেটে। তারা ভেবেছিলেন একরকম, কিন্তু হলো আরেক রকম। তাদের প্রত্যাশা ছিল তিস্তাকে নিয়ে হয়তো আন্তরিক হবে কেন্দ্র সরকার, তাদের রক্ষায় হয়তো পদক্ষেপের কথা ভাববে, অন্তত বাজেটে অন্তত সেই রকম কিছু শোনা যাবে। কিন্তু সেই শোনার অপেক্ষায় থেকেও কিন্তু তারা কিন্তু কোন রকম প্রত্যাশার কিন্তু কিছু পেলেন না। তার ফলে তিস্তা পাড়ের বাসিন্দারা কার্যত হতাশ। কারণ প্রতিদিনই তারা কৃষি জমি ভেঙে যেতে দেখছেন, ঘর বাড়ি তলিয়ে যেতে দেখছেন। তাদের কপালে কি শুধু বানের জলে ভেসে যাওয়াই আছে? কেন তাদের জন্য কিছু জুটলো না? তারা হতাশ। ধন্যবাদ শান্তনু। আমরা তো ভাবছিলাম এটা মনে হইব, কেন্দ্র থেকে করবে, কিন্তু ওইটা তো করলো না। আমরা হতাশই আছি। মানে এটা দরকার ছিল, এটা খুবই দরকার ছিল। নদীর অবস্থায় মানে ভাঙতে ভাঙতে আসতেছে, কেন্দ্র থেকে তো কোনো সাহায্য করলো না। আমরা এখন পুরাটাই হতাশের মুখে পড়ে আছি। যে আমরা একটা আশায় ছিলাম যে কেন্দ্রীয় সরকার তিস্তা বাজেটে করে হয়তো মাস্টার প্ল্যান করে দিবে, 2 সাইড নদীটাকে খনন করে দিবে, তাতে আমরা তিস্তার পারে যে বাসিন্দার গুলো আছি এই লোকগুলো বেঁচে থাকতে পারতাম। কিন্তু এখন যা অবস্থা, তাতে তিস্তার বেড উঁচু হয়ে গেছে, আমাদের সমস্ত জমিগুলা নিচু হয়ে গেছে, আর ভাঙতে ভাঙতে একদম চাইপে আসতেছে। কোন দিন দেখা গেল যে তিস্তার বাঁধ ভাঙে জলপাইগুড়ি শহরের মধ্যে ঢুকে গেল, শহরটাই উড়ে গেল। জলপাইগুড়ি শহরের চেয়ে তিস্তা 8 ফিট উঁচা আছে এখন। সরকার যে কি দিয়ে কি করতেছে না করতেছে কিছুই বোঝা যাচ্ছে না। বানবাসী হওয়ার আশঙ্কায় থাকেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আর এদিকে মালদার বিস্তীর্ণ এলাকার মানুষ ভাঙনের ভয়ে কাঁটা হয়ে থাকেন। তো এই ভাঙন রোধের জন্য বরাদ্দ মিলল না। যখন তাদের মধ্যে এই ক্ষোভ, তখন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তিনি দাবি করছেন যে আসলে দোষ রাজ্যের। ডিপিআর দেওয়ার জন্য কতবার চিঠি লিখতে বলা হয়েছে, আলোচনায় বসতে বলা হয়েছে, রাজ্য রাজি হয়নি। ভাঙন প্রতিরোধ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। একমাত্র রাজ্য সরকারের অসহযোগিতার কারণে আজকে আমাদের এই ভাঙন রোধ করবার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্য আমরা পাচ্ছি না। কেন্দ্রীয় সরকারের জলশক্তি বিভাগের মাননীয় মন্ত্রী তিনি বারবার বলেছেন রাজ্য সরকার থেকে আপনি চিঠি নিয়ে আসুন, একটা চিঠি করতে বলুন বা তাদের একটা ডিপিআর তৈরি করতে বলুন। রাজ্য সরকার কিভাবে এই ভাঙন রোধ করতে চায় এটা যদি আসে, তাহলে আমরা রাজ্য সরকারকে সাহায্য করতে আমরা এখানে সবসময় প্রস্তুত আছি। আমি বারবার রাজ্য সরকারের কাছে আমার এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি, বলবার চেষ্টা করেছি, কিন্তু রাজ্য সরকার কোনো পদক্ষেপ নাই রাজ্য সরকারের। এবং পুরুলিয়ার বড়াবাজার থেকে এক অদ্ভুত অভিযোগ আসছে। অভিযোগ অবশ্য রাজনৈতিক অভিযোগ। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, তারা বিডিওর কাছে অভিযোগ করেছেন
যে বরাদ্দ আসে কলের অর্থাৎ টিউবওয়েলের, সেই সব তৃণমূল নেতারা নিজের বাড়ি বা নিজের পছন্দের জায়গায় লাগান। কতগুলো টিউবওয়েল এসেছে এখনো পর্যন্ত, কোথায় কোথায় লাগানো হয়েছে, তৃণমূলই বা কি বলছে এ নিয়ে? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, দেখো অতনু, একেবারেই বড়বাজার ব্লকের ঝালাতবামু গ্রাম পঞ্চায়েতে যে অভিযোগ উঠেছে তা একেবারেই যে 16টি টিউবওয়েল, সরকারি টিউবওয়েল যেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য পঞ্চায়েত থেকে তৈরি করে দেওয়ার কথা, সেগুলো দেখা যাচ্ছে 13টি হয়েছে একেবারে রায়তি জমিতে, এবং এই জমির মালিক স্থানীয় তৃণমূল নেতারা। ফলে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে এই টিউবওয়েলগুলো কেন রায়তি জমিতে হয়েছে, সরকারি জমি কেন পাওয়া গেল না, বা 13টি টিউবওয়েল যেখানে 16টি টিউবওয়েলের জায়গায় 13টি টিউবওয়েল এই স্থানীয় নেতাদের বাড়িতে হয়েছে, এবং সেক্ষেত্রে যদি তারা বাউন্ডারি দিয়ে দেয় এবং সেখানে জল নিতে বা পরিষেবা সাধারণ মানুষ যারা রয়েছে তারা পাবে না, বঞ্চিত হবে। যেখানে নিয়ম আছে সরকারি জায়গাতে এই টিউবওয়েলগুলো করতে হবে, তেমনি স্থানীয় বিডিও জানিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন নিয়মে রয়েছে সরকারি জমিতে করতে হবে, সেক্ষেত্রে না পেলে রায়তি জমিতে অনুমতি নিতে হবে যাতে সাধারণ মানুষ এটা ব্যবহার করতে পারে, এটা কোনোভাবেই বাউন্ডারি দেওয়া যাবে না। সেক্ষেত্রে এই পঞ্চায়েতে যেটা দেখা যাচ্ছে একেবারে 13টি টিউবওয়েল স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হয়েছে, আর এই নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ দেখাচ্ছে, এবং তারা তাদের যেটা দাবি যে এই যে সরকারি নলকূপগুলো বা টিউবওয়েলগুলো সেগুলো সাধারণ মানুষ যাতে ব্যবহার করতে পারে অন্তত দৃষ্টি দেওয়া উচিত, এবং প্রশাসনের নজরদারিতে এগুলো হওয়া উচিত, এবং সাধারণ মানুষ যাতে আগামী দিনে বঞ্চিত না হয়। তার কারণ যদি কোনো ব্যক্তি এই টিউবওয়েলের তার বাড়িতে লাগানো হয়, বিজেপি কি বলছে, কি অভিযোগ করছে, এবং তৃণমূল কি সাফাই দিচ্ছেন, তৃণমূল নেতারা যারা রয়েছেন তারাই বা কি বলছেন? তৃণমূলের নেতৃত্ব বা যারা ঘোরাফেরা করে, তৃণমূল পার্টি করে, তাদের বাড়িতে তারা নলকূপগুলি করে নিয়েছে। এটা সরকারি টিউবওয়েল, প্রায় 15 দিনের মধ্যে এগুলো হয়েছে। 16টা নিজের রায়ত জায়গার উপরে আছে, সে তৃণমূলের হয় কুলি দুয়ারে না হয় বাড়ির দুয়ারে, সম্পূর্ণ স্বজন পোষণ হয়েছে। সেইরকম জায়গাতেও যেখানে পাবলিক যাতায়াত করতে পারে। এটা সরকার এলো, এটা আমার ওই যে আমার সাউরির কিনা জমি, ওটা আমার সাউরি কিনে নিয়েছে, কাগজপত্র সব আছে আমাদের। হ্যাঁ, আমরা তৃণমূল করি, মিটিং যান। হ্যাঁ যাই, এমনি করে নিয়েছে সরকার থেকে, আমরা নিজে তো করিনি, নিজের জায়গাটা হতে পারে কিন্তু সরকার থেকে করে দিয়েছে। এটা আমাদের সরকারি জায়গা, সেখানে বসানোর নিয়ম, রায়তি জমিতে বসানোর নিয়ম নেই। প্রপার্টি একটা লিগাল প্রভিশনস আছে, সেই ক্ষেত্রে যারা হয়েছে সেই লিগাল প্রভিশনস অনুযায়ী নেব আমি ব্যবস্থা। ইঞ্জিনিয়ার সাহেবকে একটা এটা নিয়ে কমিটি ফর্ম করিয়েছি, কমিটির রিপোর্ট যেটা আসবে তার ভিত্তিতে আমি অ্যাকশন নেব। সরকার যে পরিষেবাগুলো দিচ্ছে সেগুলো শুধু সাধারণ মানুষের জন্য দিচ্ছে। যে অভিযোগ এসেছে আমরা অবশ্যই খুঁটিয়ে দেখবো, এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করবো। ল্যান্ড ইস্যু থাকতে পারে, যে হয়তো জায়গা পাচ্ছে না সরকারি জায়গা, তখন হয়তো রায়তি জমিতে করেছে। বাগদায় জেলা পরিষদ রাস্তা করতে পারছে না, তার কারণ পিডব্লিউডির যে জমি, রাস্তা তৈরির জন্য যে জমি, সেই জমির উপরে কার দোকানঘর আছে জানেন? পঞ্চায়েত সদস্যের। তো নিউজ 18 বাংলা সেই খবর দেখিয়েছিল, আমরা দেখিয়েছিলাম পঞ্চায়েত সদস্যের দোকানঘর রয়েছে বলে রাস্তা আটকে রয়েছে। শেষমেশ অবশ্যই পঞ্চায়েত সদস্য নিজেই তার দোকানঘর ভেঙে দিলেন। অনিরুদ্ধ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, 2 বছরে যা হয়নি এবার তার চাপে পড়ে হলো। পুরনো বাজারের সাধারণ মানুষ কিন্তু অভিযোগ করেছিল যে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যরা গোপা রায়ের দোকানের কারণে জেলা পরিষদের দীর্ঘদিনের দাবি মতো, এলাকার মানুষের দাবি মতো জেলা পরিষদের যে রাস্তা নির্মাণ হচ্ছিল সেই রাস্তা নির্মাণ রীতিমতন থমকে গিয়েছিল। কারণ পিডব্লিউডির উপরের দোকান তিনি সরাচ্ছিলেন না, গড়িমসি করছিলেন, সেই কারণে রাস্তার কাজ থমকে গিয়েছিল। পরবর্তীতে আমরা সেই খবর গত 22শে জুলাই সম্প্রচার করি। নিউজ 18 বাংলায় সম্প্রচার হওয়ার পরেই নড়ে চড়ে বসা প্রশাসন এবং স্থানীয় যিনি পঞ্চায়েত সমিতির সদস্যা গোপা রায়, তিনি নিজেই ওই দোকানঘর ভেঙে সরিয়ে নিয়েছেন। এবং এ বিষয়ে স্থানীয় সাধারণ মানুষ তারা জানিয়েছেন যে খবর সম্প্রচার হওয়ার পরেই তৎপরতা বাড়ে এবং গোপা দেবী তার ঘর সেখান থেকে ভেঙে সরিয়ে নেয়। সেই কারণে এখন আর রাস্তা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। স্থানীয় পঞ্চায়েত প্রধান অর্থাৎ বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানিয়েছেন যে নিউজ 18 বাংলায় খবর সম্প্রচারের পরেই
তৎপর হয় পঞ্চায়েত সমিতির সদস্যা এবং তিনি ঘর সরিয়ে নেওয়ার কারণে বা ঘর ভেঙে নেওয়ার কারণে এখন রাস্তার কাজ হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সাধারণ মানুষ, এলাকার মানুষ খুশি। ধন্যবাদ। এই রাস্তার কাজের বাধা সৃষ্টি হয়েছিল, আপনারা নিউজ দেখানোর পরই তৎপরতা দেখিয়ে সে তার পিডব্লিউর সামনে যে ঘর ছিল সে পরিষ্কার করে নিয়েছে। এখন রাস্তার কাজে আর কোনো বাধা নেই। নিউজ 18 সংবাদে দেখানোর পরপরই পাবলিক যেমন সচেতন হয়েছে এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা তৎপরে ঘরটাকে সরিয়ে নিয়েছেন। এই জন্য বাগদার মানুষ আপনার সংবাদ মাধ্যমকে খুব ধন্যবাদ জ্ঞাপন করছে। দীর্ঘদিন ধরে মানুষের সমস্যা ছিল এবং বিশেষ করে আপনার আসার পর প্রশাসন তৎপর হয়েছে এবং যারা ওই কাজে বাধা দিচ্ছিল তারাও তৈরি করে কাজগুলো সরিয়ে নিয়েছেন।